রাত পোহালে নির্বাচন উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসি। নির্বাচন সুষ্ঠু করতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি টহল জোরদার। টাকা ফেরত সহ ঠাকুরগাঁও জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর, জেলা এসপিকে প্রত্যাহারের দাবি। বিএনপি ভয়ভীতি দেখে কেন্দ্র দখলের চেষ্টা করছে, অভিযোগ এনসিপির। আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রাত পোহালে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবার একদিনে অনুষ্ঠিত হচ্ছে 2 ভোট, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। 13 ফেব্রুয়ারি সকালে বেশিরভাগ আসনের ফলাফল ঘোষণা হবে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। প্রায় 13 কোটি ভোটারের বিশ্বের অন্যতম বৃহত্তম নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক ও কূটনৈতিকদের নির্বাচনের খবর খুঁটিনাটি জানাতে এই আয়োজন করে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ, সেই লক্ষ্যে কাজ করছি এবং আইন কানুনের মধ্যে থেকে কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকে কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। বিদেশি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচনে সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। বলেন, অধিকাংশ ফলাফল পাওয়া যাবে রাতের মধ্যেই। We have one of the best environment. Having said that, isolated incidents have happened. ইতিহাসের সবচেয়ে বেশি প্রযুক্তি ও সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এই নির্বাচনে। ড্রোন সহ অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপরাধীকে তাৎক্ষণিকভাবে ধরা হবে। এমনকি নির্বাচনের পরেও অপরাধীদের শনাক্ত করে ধরা হবে। এটি বিশ্বের ইতিহাসের অন্যতম বড় নির্বাচন। নির্বাচনের ফলাফল বেশিরভাগই পরের দিন, মানে 13 ফেব্রুয়ারি সকালের মধ্যে পাওয়া যাবে। এর মধ্যে ছোট আসনে মধ্যরাতের পরেই ফলাফল আসতে পারে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও ভোটের হারে তার কোনো প্রভাব পড়বে না। We will get hold of them even after the post-election. 330 জন বিদেশি পর্যবেক্ষক ও 160 জনের বেশি বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপির বড় একটি অংশ কাজ করছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এদিকে ঢাকার 13টি আসনের মধ্যে 1400 কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ জানিয়ে বিভাগীয় ঢাকা কমিশনার বলেছেন, যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের যে নিরাপত্তা বাহিনীর যে অ্যাসেসমেন্ট আছে, তারা ওই কেন্দ্রগুলোকে ফোকাস করেই তাদের যে ডেপ্লয়মেন্টটা সেটার ওইভাবেই তারা করেছে। এইগুলোর প্রতি নজরদারি থাকবে এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা নিয়োজিত আছেন তাদেরকেও এই তালিকাটা দেয়া আছে এবং তাদেরকে বলা হয়েছে এগুলো যাতে বিশেষভাবে তারা নজরদারির মধ্যে রাখেন। 13টি আসনে 99 কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে দাবি করে তিনি বলেন, ভোট গণনা সিসিটিভির আওতায় থাকবে। প্রতিটি আসনে 2 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয় পরাজয় যাই হোক, সব দলকে তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। সিসি আশা প্রকাশ করেন, উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। অপ্রীতিকর কোনো ঘটনা শক্ত হাতে দমন করা হবে বলেও জানান তিনি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু, অবাধ ও সুন্দর একটি নির্বাচনের সাক্ষী হবে দেশবাসী, এই প্রত্যাশাও করেন প্রধান নির্বাচন কমিশনার। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায়
নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। নির্বাচন ঘিরে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও টহল জোরদার করা হয়েছে। ঝুঁকি বিবেচনায় কেন্দ্রগুলোতে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। কারচুপি ও অনিয়মের চেষ্টা হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপিল শাহরিয়ারের রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চোখে পড়ার মতো। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের মতো রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। ঢাকার বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি এবং অলিগলিতে টহল বাড়িয়েছে যৌথ বাহিনী। নির্বাচনকালীন সময়ে ভোট কেন্দ্রে অথবা কেন্দ্রের বাইরে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ক্ষেত্রে বান্দরবান সেনাজোন কোনো প্রকার ছাড় দেবে না। নির্বাচনকালীন সময়ে যদি কেউ কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে নিকটস্থ টহল ক্যাম্প এবং বান্দরবান জোনকে সরাসরি জানাতে পারে। ঢাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি জানতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বস্তিগুলোতে যাতে টাকার লেনদেন না হয় সেদিকেও কঠোর নজরদারি রেখেছেন তারা। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। রাজধানী উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেন র্যাবের মহাপরিচালক। বাহিনীর নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরেন তিনি। এইবার নির্বাচনে তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমরা কোনো রকম হেজিটেট করব না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপিল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানে ঢাকার বাইরের প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, মার্কিং সিল সহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। প্রস্তুত ভোট কেন্দ্র। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বুধবার সকালে চট্টগ্রাম মহানগরী ও জেলার 16টি সংসদীয় আসনের জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, স্ট্যাপলার মেশিন ও পিন, অমোচনীয় কালি, রাবার সিল, মার্কিং সিল, চার্জার লাইট সহ প্রয়োজনীয় সব উপকরণ সরবরাহ করা হয়। নির্বাচন ঘিরে কুমিল্লার 11টি সংসদীয় আসনের 1491টি কেন্দ্রে ব্যালট সহ ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। জেলার রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী সকল সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের 6টি আসনের 1016টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স সহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরঞ্জাম গ্রহণ করে নিজ নিজ কেন্দ্রে যান। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের জন্য রাজশাহীর কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার সহ সকল সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রের সরঞ্জাম বুঝে নেন। রংপুরের 6টি আসনের জন্য ব্যালট পেপার, সিল, ব্যালট বক্স ও অন্যান্য সরঞ্জামাদি সংগ্রহ করেছে প্রিজাইডিং কর্মকর্তারা। পরে কঠোর নিরাপত্তায় সেসব সরঞ্জাম নিজ নিজ কেন্দ্রে নিয়ে যান তারা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী ব্যালট পেপার সহ প্রয়োজনীয় মালামাল পৌঁছানো হয়েছে। ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহণ সামগ্রী। এছাড়া সারা দেশের প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোটের সামগ্রী পাঠানো হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সরকার গঠন করতে যাচ্ছে কোন রাজনৈতিক জোট? এ নিয়ে বিভিন্ন সংস্থার জনমত জরিপে উঠে এসেছে ভিন্ন ভিন্ন চিত্র। বেশিরভাগ জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছে বিএনপি। অন্যদিকে তরুণ ভোটারদের পছন্দ 11 দলীয় জামায়াত ইসলামী জোট। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন সংস্থার নির্বাচনী জরিপ বিশ্লেষণ করে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিগত বছর থেকে বিভিন্ন সংস্থা এবং সংগঠন জরিপ চালিয়ে আসছে। গত এক সপ্তাহ ধরে প্রকাশিত হচ্ছে এসব জরিপের ফলাফল। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষণা অনুযায়ী এবারে ভোট গ্রহণের হার হতে পারে ৫৮ থেকে ৬৭%, যেখানে বিএনপি জোট ১৪৭ থেকে ১৮৮টি আসন, জামাত ইসলামী জোট ৭৩ থেকে ১১০টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারেন ২১ থেকে ২৮টি আসন। সংস্থাটি আরও জানায়, ভোট গ্রহণের হার যত কম হবে, জামাত ইসলামী জোটের আসন সংখ্যা তত বাড়তে পারে। সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজের জরিপে অংশ নেয় ৬৪ জেলার ১৮০ আসন থেকে ১১,০৩৮ জন ব্যক্তি, যাদের ভেতর আওয়ামী লীগ সমর্থকদের প্রায় ৫০ ভাগই বিএনপিকে সমর্থন দেওয়ার কথা জানান। ৩৫% সমর্থন জামাত ইসলামীর প্রতি। সংস্থাটি জানায়, জরিপে অংশ নেয়া তরুণ ভোটারদের ৩৭% জামাত ইসলামী এবং ২৭% বিএনপিকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন ন্যাশনালিস্ট রিসার্চ সেলের ৩০০ জন ব্যক্তির ওপর করা জরিপ অনুযায়ী ৭৭% ভোটার বিএনপি, ১৬% জামাত ইসলামী এবং ৩% এনসিপিকে ভোট দেবে বলে জানায়। এই জরিপে বিএনপি ২২০টি এবং জামাত ইসলামী ৫৭টি আসন পাবে বলে জানানো হয়। তবে ৩০০ আসনে ৬৩,১১৫ জনকে নিয়ে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসির করা জরিপে দেখা যায় ভিন্ন রকম চিত্র, যেখানে বিএনপি এবং জামায়াত ইসলামী দুই দলের সমর্থন প্রায় সমান। ৭৫টি আসনে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই। এই জরিপে গণভোটে হ্যাঁয়ের পক্ষে মতামত জানিয়েছেন ৯০% মানুষ। আর ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে অংশ নেয়া ৫,০১৪ জন ব্যক্তির ৪৮% প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং প্রায় ২৩% জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে এগিয়ে রাখছেন। তবে ২২% ব্যক্তি এখনও প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে সন্দিহান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী সিদ্ধেশ্বরী কলেজের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদি হাসান। মেহেদি, সকালে নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে যেটি বলছিলেন, আমি সিদ্ধেশ্বরী কলেজের সামনে রয়েছে। রাত পোহালেই কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং ভোট কেন্দ্র যেন দখলমুক্ত থাকে, কোনো ধরনের নিরাপত্তার যে সমস্যা সেটা যেন না থাকে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ তৎপর রয়েছে। আমি পেছনে যে দেখাই যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, এছাড়া সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। মূলত এখানে এই কেন্দ্রে একটি অভিযোগ রয়েছিল যে বাইরে থেকে ভেতরে কেউ অনুপ্রবেশের একটি অভিযোগ রয়েছিল। তার এই অভিযোগের প্রেক্ষিতে সাথে সাথে কিন্তু সেনাবাহিনী এখানে অবস্থান নেয় এবং ভেতরে বাইরে থেকে কেউ এসেছে কিনা তার একটা জায়গাটা তারা এখন পর্যবেক্ষণ করছেন। আমরা যদি একটু জানতে চাই যে দায়িত্বপ্রাপ্ত যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে জানতে চাই যে ভেতরে আসলে কি হয়েছে, আপনার অভিযোগ কখন পেলেন, কি পেলেন এবং তাৎক্ষণিকভাবে যেই ব্যবস্থা নেওয়ার বিষয়টা একটু জানাবেন প্লিজ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ সেনাবাহিনী আপনি জানেন যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্যই আমরা মোতায়েন আছি। তো আমাদের যে টহল টিম, আমরা সার্বক্ষণিক এখানে ঢাকা 8-এ নিয়োজিত আছি এবং আমাদের টহল টিম বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটের যে সর্বশেষ পরিস্থিতি এটা নিশ্চিত করছে এবং যাতে করে ভোটারদের মধ্যে একটা ভয় ভীতিহীন একটা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেজন্য আমরা সচেষ্ট আছি। আর এখানে যেটা হয়েছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে, এখানে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে একটা অভিযোগ এসেছে যে একজন অবৈধ অনুপ্রবেশকারী তিনি কিছু জিনিসপত্র নিয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছিলেন। তো পরবর্তীতে আমরা এসে যেটা দেখতে পেয়েছি যে তিনি অলরেডি এখানে পুলিশের কাছে অলরেডি ধৃত হয়েছেন এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে আটক করা হয়েছে। এবং আমাদের যে টহল টিম আছে আমরা ভিতরে গিয়েও দেখেছি, ভিতরে কোনো পরিস্থিতি স্বাভাবিক আছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আমাদের এবং ভিতরে কোনো প্রকারের অপ্রীতিকর পরিস্থিতি হয়নি। যেটি শুনছিলেন যে ভেতরে একজন অনুপ্রবেশের অভিযোগ রয়েছে এবং সাথে সাথেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকশনে গিয়েছে। অর্থাৎ নির্বাচনে কোনো ধরনের যেন ভোট কেন্দ্র দখল কিংবা কোনো ধরনের কারচুপির যে বিষয় সেটি যাতে না হয় এবং বহুল কাঙ্ক্ষিত যেই নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের যেই প্রত্যাশা করছে সবাই, সেটি সুষ্ঠুভাবে হওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তো আমরা এখন পর্যন্ত যত কেন্দ্রে ঘুরেছি সেখানে সব জায়গায় দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বেশ তৎপর রয়েছে। পিয়া।
ধন্যবাদ। জানছিলাম নির্বাচনের সবশেষ খবর। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। টাকা ফেরত সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। বুধবার রাতে তাকে হস্তান্তর করা হয়। এর আগে দুপুর 12টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা সহ আটক করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানকার হৃদরোগ বিভাগের CCU 1-এ চিকিৎসা নিয়েছেন। রাতে পরিবারের কাছে পাঠানো হয় তাকে। স্বজনরা জানান, নিজস্ব গার্মেন্টস ব্যবসার টাকা নিয়ে ঢাকা থেকে আসার সময় তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ আটক করে হেনস্থা করে। শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে বেলাল উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নীলফামারী জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলামের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি আজকের মধ্যেই তাকে জেলা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, প্রশাসনের একটি অংশ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ সময় তিনি আরও দাবি করেন, নির্যাতন ও অপমান সইতে না পেরে জামায়াতের ঠাকুরগাঁও জেলা আমির হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া শরীয়তপুরে এক জামায়াত নেতার বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনাকেও নাটক আখ্যা দিয়ে তা উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেন এহসানুল মাহবুব জুবায়ের। একজন বয়স্ক লোক, একজন দায়িত্বশীল ব্যক্তিকে নাজেহাল করা হয়, যিনি এখন স্ট্রোক করে এখন CCU-তে আছেন। এটা নিঃসন্দেহে একটা খুব বড় ধরনের চক্রান্ত এবং বাড়াবাড়ি। আমরা মনে করি যে এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত, এবং বিশেষ করে ASP তাকে দিয়ে সুন্দর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার ব্যাপারে আমরা EC-কে বলে আসছি তদন্ত করে তার ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নেওয়ার জন্য। লক্ষ্মীপুরের চেকপোস্টে কৃষক দল নেতা বদরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে 15 লাখ টাকা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে টাকা ও গাড়ি সহ কৃষক দল নেতা এবং অপর দুজনকে ছেড়ে দেয়া হয়। প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্র জানায়, রাতে নির্বাচনকালীন নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী শহরের ঝুমুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িতে কৃষক দল নেতা শ্যামল সহ 3 জন যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়ি তল্লাশি করে 15 লাখ টাকা পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে 3 জনকে জজ আদালতের 4 তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারক তাহরিনা আক্তার নওরিন অভিযুক্তদের আধা ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। পরে সঠিক ব্যাখ্যা পাওয়ায় টাকা সহ তাদের ছেড়ে দেওয়া হয়। আর্মির অফিসাররা পরে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানায়, কোর্ট পরিচালনা করেন। তারপর ওখানে দেখেন যে ওখানে 15 লাখ টাকা মতো ছিল। যেহেতু এটি তাদের নির্বাচনী ফান্ডের টাকা এবং এখানকার সব বৈধ কাগজপত্র আছে এবং তাদের যে বাজেট, এই বাজেটের ভিতরে টাকা, পরবর্তীতে উনি বিনা সত্ত্বে কোনো ধরনের জরিমানা করা ছাড়াই ওনাদেরকে ছেড়ে দিয়েছেন। যে ফেসবুকে এটা নিয়ে বিভিন্ন ধরনের তথ্যপত্র বা বিভিন্ন ধরনের সব মন গড়া তথ্যপত্র উপস্থাপন করতেছে, বাট আমার মনে হয় এগুলো সঠিক নয়। একটি দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটকের বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিকেলে সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, নির্বাচনে বিএনপির জয় সুনিশ্চিত, তবে একটি দলের সন্ত্রাসীরা ভোটারদের ভয়ভীতি দেখাতে অস্ত্র জড়ো করছে। ইমরুল আহসানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে বিএনপি বলছে, ভোট ঘিরে সাধারণ মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ। ভোটের টানে লঞ্চ, বাস, ট্রেনে করে নিজ নিজ নির্বাচনী এলাকায় মানুষের যাওয়া গণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ বলে মনে করে দলটি। তবে ভোটকে প্রভাবিত করতে একটি দল নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তাদের। সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটকের ঘটনা নিয়ে কথা বলেন মাহদি আমিন। জামাতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে, কি উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন? আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। সৈয়দপুর বিমানবন্দর কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই, কারণ দেশের অন্যান্য জায়গার মতো জামাতের আমিরের নির্বাচনী আসন ঢাকা 15তেও একই রকম অবৈধ অনৈতিক লেনদেনের ঘটা সংঘটিত হতে দেখা গিয়েছে।
একটি দলের সন্ত্রাসীরা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। দেশের অনেক জায়গায় ভোটারদের মাঝে ভীতি ছড়াতে সেই রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দেশি অস্ত্রসহ বাঁশ, পাইপ ও স্ট্যাম্প জড়ো করছে। বিভিন্ন জেলায় সহিংসতা, অতর্কিত হামলা, অগ্নিসংযোগ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ বিতরণ করছে। বোরখা পরে কেউ যাতে জাল ভোট দিতে না পারে সে বিষয়ে নির্বাচনী কর্মকর্তাদের যথাযথভাবে যাচাইয়ের আহ্বান জানান মাহাদি আমিন। সবাই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার মধ্যরাতে রাজধানীর বাংলা মোটর দলের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জনগণকে আতঙ্কিত না হয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান তিনি। বিএনপির অনিয়ম গণমাধ্যম এড়িয়ে যাচ্ছে, গণমাধ্যম পক্ষপাত করছে উল্লেখ করে তিনি সবাইকে নানা অনিয়ম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের আহ্বান জানান। দেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় জোটের ওপর হামলায় বিএনপিকে দায়ী করে আসিফ মাহমুদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের দায়িত্ব ঠিকভাবে পালনের আহ্বান জানান। আপনার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার এলাকার স্বার্থে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন সবাই। এবং যদি কোনো কেন্দ্র দখল থাকে বা যদি কোনো কেন্দ্রে নিরাপত্তার হুমকি থাকে তাহলে এলাকাবাসী একসাথে জড়ো হয়ে একসাথে মিছিল নিয়ে প্রয়োজনে ভোট কেন্দ্রে যাবেন। কিন্তু অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এই আহ্বান আমাদের সবার প্রতি থাকবে, এই দাবি আমাদের সবার প্রতি থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট উৎসবে মেতেছে সারা দেশ। ভোটের আগে ও পরে সব মিলিয়ে 4 দিনের লম্বা ছুটি। ঈদের আমেজে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছে হাজারো মানুষ। তাই শেষ মুহূর্তেও সড়ক ও রেলপথে ঘরমুখী মানুষের ভিড়। আরাফাত ইসলামের রিপোর্ট। ভোর হলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই উপলক্ষে টানা 4 দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঢাকার বাইরের ভোটাররা। তাই ঘরমুখী মানুষের পদযাত্রা মিলিত হয়েছে টার্মিনালগুলোতে। শেষ দিনেও বাস ও ট্রেনে ছিল যাত্রীদের ভিড়। গ্রামের বাড়িতে যাচ্ছি, ভোট দিতে যাচ্ছি। অনেকদিন পর ভোট দিতে পারবো আলহামদুলিল্লাহ, এজন্য ভোট দিতে যাচ্ছি। সেই সকাল 8টায় আসছি, ট্রেন ছিল 9টা 10-এ, এখন অলমোস্ট 10:30 বেজে গেছে, ট্রেন ছাড়ছে না। একটা ঈদের মতো এই আমেজ, ঈদের চেয়ে বরং বেশি ভালো লাগতেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে। কমলাপুর রেল স্টেশনে গিয়ে অপেক্ষমান যাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়। অতিরিক্ত যাত্রীর চাপে নির্ধারিত সময়ের পরে ছেড়েছে অনেক ট্রেন। কেউ কেউ বাড়ি যাচ্ছেন সপরিবারে, আবার কেউ যাচ্ছেন একাই। ট্রেনের মতোই সড়ক পথেও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে গত দুদিনের তুলনায় এদিন বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ তুলনামূলক কম ছিল। মূলত যাত্রীর চাপ এড়াতেই শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন তারা। অনেকদিন পরে সুস্থ ভাবে ভোট দিতে পারবো এই আশায় গ্রামের বাড়িতে যাচ্ছে আর কি। ভোটার, আমরা তরুণ ভোটার হয়েছে 14 সালে ভোট দিতে পারি নাই, 18 দিতে পারি নাই, 24 দিতে পারি নাই, এবার প্রথম দিতে পারছি, এই জন্য যাইতেছি। অনেকদিন পরে একটা খুশির সংবাদ, এই জন্য আমরা খুশিতেই যাচ্ছি দেশে ভোট দেওয়ার জন্য। ভোট উৎসব ঘিরে সবার মাঝেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ 17 বছর পর ভোটাধিকারের সুযোগ পেয়ে ঈদের আমেজে রাজধানী ছেড়ে বাড়ি ফিরছে মানুষ। তাই শেষ মুহূর্তে সড়ক, রেল ও নৌপথে উপচে পড়া ভিড়। এবার নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিবে দেশের জনগণকে, এমনটাই প্রত্যাশা সবার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে অসুস্থ রিজভী আহমেদকে দেখতে যান তারেক রহমান। সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। পরে তিনি সেখান থেকে বেরিয়ে বাসায় চলে যান। এ সময় সাংবাদিকরা আগামীকালের নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি। গতকাল অসুস্থ হয়ে পড়লে রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন। পটুয়াখালীর কলাপাড়া থেকে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধাকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার রাত 10টার দিকে উপজেলার খেপুরা বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকার ভোটারদের মাঝে টাকা বিতরণকালে তাকে আটক করা হয়। আটক হওয়া কাজল মৃধা পটুয়াখালী 4 আসনের বিএনপি প্রার্থী ABM মোশাররফ হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বলে জানা গেছে। এদিকে
কুমিল্লার মুরাদনগরের নগদ 2 লাখ টাকা সহ মাওলানা হাবিবুর রহমান হেলালি নামের এক জামায়াত নেতাকে আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয়রা। এছাড়া 14গ্রাম উপজেলায় ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় ওয়ার্ড বিএনপি নেতা সহ 2 জনকে হাতে নাতে আটক করেছে স্থানীয়রা। শরীয়তপুরের নড়িয়া থেকে 7 লাখ টাকা সহ এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। জামালপুরের মাদারগঞ্জের নগদ টাকা বিতরণের সময় 3 আসনের স্বতন্ত্র প্রার্থীর 3 সমর্থককে 1 মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। কুমিল্লার দেবিদ্বারে এনসিপির পক্ষে এক নারী ভোটারের টাকা বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে একটি কেন্দ্রে জামায়াত ও বিএনপির পোলিং এজেন্টের কাছ থেকে আগাম স্বাক্ষর নেওয়া 23টি রেজাল্ট শিট জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। নির্বাচন উপলক্ষে আজ থেকে 3 দিন বন্ধ থাকবে সব স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম। হিলি কাস্টমস C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহিনুর ইসলাম মণ্ডল জানান, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা 3 দিন হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বুড়িমারি ও বেনাপোল বন্দর দিয়ে বন্ধ থাকবে আমদানি রপ্তানি, তবে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। আগামী শনিবার থেকে বন্দরে যথারীতি সকল কার্যক্রম শুরু হবে। কাতারে মুহান্নাদি গ্রুপের 1 যুগ পূর্তি উদযাপিত হয়েছে। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, আল মুহান্নাদি গ্রুপের চেয়ারম্যান এনামুল হক চৌধুরীর উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত রাষ্ট্রদূতের প্রতিনিধি মিশন উপপ্রধান ওয়ালিউর রহমান, প্রতিষ্ঠানের স্পন্সর আবদুল্লাহ আল মুহান্নাদি, ইব্রাহিম আবদুল্লাহ আল মুহান্নাদি, দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাসহুদ উল কবির, কাতারি নাগরিক আবদুল্লাহ বাবসেল ও আদিল আল ইয়াপি। যুগপূর্তির এই অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সহ 20টি দেশের নাগরিক উপস্থিত ছিলেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।